ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিল এবং এমন সময় বন্ধ করলো যখন কিনা বাংলাদেশ সারা পৃথিবীর বিনিয়োগকারীদেরকে ডেকে এনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করেছে, যেখানে কিনা বাংলাদেশ কতটা বিনিয়োগ বান্ধব দেশ হতে যাচ্ছে তার জন্য প্রেজেন্ট করা হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা কিভাবে বাংলাদেশকে চেঞ্জ করছি, প্রসেস সহজ করছি যাতে তাদের বিনিয়োগ করতে সুবিধা হয়। তাহলে আমরা ভারতকে বাংলাদেশের বন্ধু কিভাবে বলবো? আমরা যতবার ভারতের সাথে বন্ধুসুলভ আচরণ দেখাই, ভারত ততবার অবন্ধুসুলভ আচরণ দেখায়। এইরকম একটা সময় যখন কিনা বাংলাদেশ বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করছে, আকৃষ্ট করার চেষ্টা করছে, তখন এই বিনিয়োগের পথে একটা বাধা হিসেবে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিল। প্রথমে বলে রাখি ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি। ট্রান্সশিপমেন্ট সুবিধাটা হচ্ছে ভারতের বন্দরগুলো ইউজ করে তৃতীয় কোনো দেশে মালামাল পাঠানোর যে সুবিধা, সেটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট সুবিধা। বাংলাদেশ 2020 সাল থেকে এই সুবিধা পেয়ে আসছিল। বাংলাদেশ তার মালামাল স্থলবন্দর বা স্থলপথ, আকাশপথ, সমুদ্রপথ সকল পথে তার মালামাল তৃতীয় দেশে পাঠাতে পারত, সেটা নেপাল, ভুটান, মিয়ানমার থেকে শুরু করে পৃথিবীর যে কোনো দেশে। কিন্তু সেই সুবিধা হঠাৎ করেই ভারত বন্ধ করে দিল এবং বন্ধ করে দেওয়ার তারা যে অজুহাতটা দিল সেটা হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে তাদের নাকি এয়ারপোর্টে এবং সমুদ্র বন্দরে জট লেগে যাচ্ছে। প্রতিদিন বাংলাদেশের মালের এত লোড থাকে যার কারণে তাদের মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে, তাদের মালামাল দেরিতে পৌঁছাচ্ছে। এই জটের কারণে তারা এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু খুব সহজেই বুঝি এটা কিন্তু তারা ইচ্ছা করে বাংলাদেশে যাতে বিনিয়োগকারীরা উদ্বুদ্ধ না হয় এই জন্য বিনিয়োগের পথে বা বিনিয়োগের সবচেয়ে বড় বিষয় যেটা মালামাল কেউ যদি বাংলাদেশে এসে তৈরি করে সেটা পরিবহনের ক্ষেত্রে একটা বাধা তৈরি করার একটা রাস্তা তৈরি করলো বা তৈরি করে রাখলো। এবং এই কাজটা ভারত কনসাসলি করছে, যতই তারা অন্য এক্সপ্লেনেশন দেখ তারা এই কাজটা করছে যাতে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের চিন্তা করার ক্ষেত্রে একটা বাধা মনে করে এই সুবিধাটা না থাকা। এবং ডাব্লিউটিওর যে একটা এগ্রিমেন্ট রয়েছে সেখানে বলা হয়েছে সকল পৃথিবীর বা তাদের সকল সদস্য দেশ তাদের পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশগুলোর সাথে যাদের সাথে তাদের মানচিত্র ভাগাভাগি হয় সেখানে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে হবে, মালামাল পরিবহনের সুবিধা দিতে হবে। এখন এই কারণেই ভারত কিন্তু একটা সুন্দর কৌশল নিয়েছে। তো তারা স্থলবন্দর গুলো ওপেন রেখেছে। তারা বলেছে যে স্থলবন্দরের মধ্য দিয়ে যেসব মালামাল পরিবহন করা হয় নেপাল, ভুটান এবং মিয়ানমারের জন্য সেগুলোতে কোনো বাধা তৈরি হবে না। তারা আরো বলেছে যেসব পণ্য অলরেডি তাদের বন্দরে রয়েছে এয়ারপোর্টে অথবা সমুদ্র বন্দরে সেগুলো তারা দ্রুততম সময়ের ভিতরে খালাস করে দিবে এবং এটা ক্লিয়ার করে ফেলবে। এখন এই আইনের মারপ্যাচের কারণে তারা কিন্তু স্থলবন্দর গুলো রেখে দিয়েছে, কিন্তু স্থলবন্দরের সুবিধা শুধু পাবে ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল। কিন্তু অন্য কোনো দেশে আমরা ব্যবসা করতে গেলে এতদিন যে সুবিধাটা পেয়ে আসছি সেটা আর পাবো না। এবং এই কাজটা এই বদমাইশ, স্টুপিড, ফাজিল ভারত সরকার করেছে বাংলাদেশকে একটু বাধা দেওয়ার জন্য, বাংলাদেশে বিনিয়োগের পথে বাধা তৈরি করার জন্য। কিন্তু আমরা নিশ্চয়ই এই বাধা অতিক্রম করব সাহসের সাথে এবং বুদ্ধির সাথে। অবশ্যই এই বাধাও থাকবে না, নিশ্চয়ই আমরা বিকল্প পথ ব্যবস্থা করব। এবং এই জায়গা থেকে সরকার এখন পরবর্তীতে কি স্টেপ নেয় সেটা দেখার বিষয়। বাট এটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা একটা বাধা তৈরি করার জন্য এটা করেছে। তাদের যে এক্সকিউজ গুলো সেগুলো তাদের অনেকদিন ধরেই তাদের যে পোশাক শিল্পের বিনিয়োগকারী রয়েছে তারা অনেকদিন ধরে বলে আসছিল, বাট এতদিন আমলে নেয়নি। কিন্তু এমন সময় আমলে নিল, এমন সময় কাজটা এক্সিকিউট করলো যেটা কিনা বাংলাদেশের জন্য একটা প্রবলেম তৈরি করবে। এবং বাংলাদেশে যারা গার্মেন্ট শিল্পের সাথে জড়িত তারা অনেকে বলছে এর ফলে বা এর মধ্য দিয়ে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে মালামাল বহির্বিশ্বে পাঠাতে গেলে খরচ বাড়বে, সময় বাড়বে এবং ক্ষতির সম্মুখীন হতে পারে। কিন্তু সমস্যা নেই, তাদের একটা সুবিধা যদি তারা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। টেকনিক্যালি তারা রাইট হয়ে বন্ধ করেছে, সেক্ষেত্রে আমাদের বলার কিছু না থাকলেও আমরা জিনিসটা মাথায় রাখলাম। অবশ্যই বাংলাদেশ আইসোলেটেড কোনো কান্ট্রি না, অনেক পথ খোলা রয়েছে, আমরা এ বাধাও অবশ্যই অতিক্রম করব। কিন্তু এই জিনিসটা মনে থাকবো যে ভারত কিভাবে বাংলাদেশকে নিষ্পেষণ, বাংলাদেশের প্রগতির পথে, বাংলাদেশের সমৃদ্ধির পথে কিভাবে বাধা তৈরি করে।